أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। আমার এই টেলিকনফারেন্সের প্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া, দূর দূরান্ত থেকে আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই টেলিকনফারেন্সের মাধ্যমে কোরআনের ছায়াতলে সবাইকে আশ্রয় নেয়ার যে তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া। আমরা যেন কোরআনকে বুঝতে পারি, নিজেদের জীবনে আমল করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আমাদের নিয়মিত দার্সে কুরআন শুরু হতে যাচ্ছে। শুরুতে রয়েছে তেলাওয়াত ও তরজমা। সূরা আন-নিসার ৬০ থেকে ৬৮ নম্বর আয়াত, ৬০ থেকে ৬৮ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তরজমা করে শোনাবে বোন তাবাসসুম। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا. فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون
নয় আল্লাহ নামে শুরু করিতেছি। হে নবী, তুমি কি তাদেরকে দেখোনি যারা এই মর্মে দাবি করে চলছে যে তারা ঈমান এনেছে সেই কিতাবের প্রতি যা তোমার উপর নাজিল করা হয়েছে এবং সেই সব কিতাবের প্রতি যেগুলো তোমার পূর্বে নাজিল করা হয়েছিল, কিন্তু তারা নিজেদের বিষয় সমূহের ফয়সালা করার জন্য তাগুতের দিকে ফিরতে চায়, অথচ তাদেরকে তাগুতকে অস্বীকার করার হুকুম দেওয়া হয়েছিল। শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে সরল সোজা পথ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যেতে চায়। আর যখন তাদেরকে বলা হয় এসো সেই জিনিসের দিকে যা আল্লাহ নাজিল করেছেন এবং এসো রসুলের দিকে, তখন তোমরা দেখতে পাও ওই মুনাফিকরা তোমাদের দিক থেকে মুখ ফিরিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। তারপর তখন তাদের কি অবস্থা হয়? তখন তাদের কৃতকর্মের ফলস্বরূপ তাদের উপর কোনো বিপদ এসে পড়ে, তখন তারা কসম খেতে খেতে তোমার কাছে আসে এবং বলতে থাকে, আল্লাহ কসম, আমরা তো কেবল মঙ্গল চেয়েছিলাম এবং উভয় পক্ষের মধ্যে কোনো প্রকারে সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়ে যাক, এটি ছিল আমাদের বাসনা। আল্লাহ জানেন তাদের অন্তরে যা কিছু আছে তাদের পেছনে রেখো না। তাদেরকে বোঝা এবং এমন উপদেশ দাও যা তাদের হৃদয়ের অভ্যন্তরে প্রবেশ করে দেয়। তোমাদেরকে তাদেরকে জানিয়ে দাও, আমি যে কোনো রসুলে পাঠিয়েছি এর দেশে পাঠিয়েছি যে আল্লাহ হুকুম অনুযায়ী তার অনুগত করা হবে। আর যদি তারা এমন পদ্ধতি অবলম্বন করতো যার ফলে যখন তারা নিজেদের উপর জুলুম করত তখন তোমার কাছে এসে যেত এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতো আর রসুল ও তাদের অনুগ্রহশীল হিসেবে পেত না। হে মুহাম্মদ, তোমার রবের কসম, এরা কখনো মুমিন হতে পারে না যতক্ষণ এদের পারস্পরিক মতবিরোধের ক্ষেত্রে এরা তোমাকে ফয়সলাকারী হিসেবে মেনে না নেবে। তারপর তুমি যা ফয়সলা করবে তার ব্যাপারে নিজেদের মনের মধ্যে কোনো প্রকার কুণ্ঠা ও দ্বিধার স্থান দেবে না, বরং সর্বান্তকরণে মেনে নিবে। যদি আমি তাদের হুকুম দিতাম তোমরা নিজেদেরকে হত্যা করো অথবা নিজেদের ঘর থেকে বের হয়ে যাও, তাহলে তাদের খুব কম লোকই এটাকে কার্যকর করতো। অথচ তাদেরকে যে নসিহত করা হয় তাকে যদি তারা কার্যকর করতো তাহলে এটি হতো তাদের জন্য অধিকতর ভালো ও অধিকতর দৃঢ়তা ও অবিচলতার প্রমাণ। আর এমন কি করলে আমি নিজের পক্ষ থেকে তাদেরকে অনেক বড় পুরস্কার দিতাম এবং তাদেরকে সত্য সরল পথ দেখাতাম। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আন-নিসার 7 নম্বর আয়াত থেকে 68 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং তর্জমা করে শোনালাম। এখন আমাদের আপা সৈয়দা ডাক্তার মালিকা বেগম কোনো সংক্ষিপ্ত দর্শ পেশ করবেন। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা বোন তাবাসসুমের কাছ থেকে তেলাওয়াত ও তর্জমা শুনলাম। এবারে আমি আপনাদের সামনে এই আয়াতগুলোর উপর দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 60 নম্বর আয়াতে ইরশাদ করেন, হে নবী, তুমি কি তাদেরকে দেখোনি যারা এই মর্মে দাবি করে চলছে যে তারা ঈমান এনেছে সেই কিতাবের প্রতি যা তোমার উপর নাজিল করা হয়েছে এবং সেই সব কিতাবের প্রতি যেগুলো তোমার পূর্বে নাজিল করা হয়েছিল, কিন্তু তারা নিজেদের বিষয়সমূহের ফয়সালা করার জন্য তাগুতের দিকে ফিরতে চায়, অথচ তাদেরকে তাগুতকে অস্বীকার করার হুকুম দেয়া হয়েছিল। শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে সরল সোজা পথ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যেতে চায়। আল্লাহ তাআলা এখানে এই লোকদের চরিত্র সম্পর্কে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেছেন এবং নবীকে উদ্দেশ্য করে তাদের চরিত্র এবং সেই মানুষদের পরিচয় জানিয়ে দিচ্ছেন যে তারা নিজেরা ঈমানের দাবি করতেছে এবং এই সাথে এই দাবিও করে যে মহাগ্রন্থ আল কুরআন এবং পূর্ববর্তী যে সমস্ত কিতাব নাজিল হয়েছিল এগুলোর উপর তারা ঈমান এনেছে, কিন্তু
আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে ভালোই জানেন তাদের অন্তরের খবর। আল্লাহ তাআলাই তাদের চরিত্র মানুষের সামনে প্রকাশ করে দিচ্ছেন যে আসলে তারা মিথ্যাবাদী। তারা মুখে একটা কথা বলে অন্তরে তাদের ভিন্ন কথা কাজ করে। তারা নিজেদের যে কোনো বিষয়ে ফয়সালার জন্য তারা আল্লাহর দিকে ফিরে আসে না এবং মহাগ্রন্থ আল কুরআনের ফয়সাল অনুযায়ী তারা ফয়সালা মানতে চায় না, বরং তারা আল্লাহ ছাড়া অন্যান্য যেগুলো আছে সেইগুলোকে তারা বিশ্বাস করে এবং সেদিকেই তারা ফিরে যায়, অর্থাৎ তাগুতের দিকে তারা ফিরে যায়। আর শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে সোজা পথ থেকে অনেক দূরে নিয়ে যেতে চায়। যেহেতু তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ না করে তারা শয়তানের অনুসরণ করে, তারা তাগুতের অনুসরণ করে এবং এজন্য তারা যে মিথ্যা প্রতিপন্ন করে সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই মিথ্যা দাবিটা লোক সমাজে তুলে ধরছেন নবীজির মাধ্যমে। তারা মুখে বলে যে তারা ঈমান এনেছে তওরাত ইনজিলের প্রতি, মহাগ্রন্থ আল কুরআনের প্রতি, কিন্তু যখন কিতাব অনুযায়ী কোনো ফয়সালা দেয়া হয় তখন তারা পিছনে ফিরে যায় এবং তারা এটা মানতে রাজি হয় না। এ প্রসঙ্গে একটা ঘটনা এখানে উল্লেখ করা যায় যে দুইজনের ব্যাপারে এই আয়াতটি নাজিল হয়েছে বলে কিছু উদাহরণ রয়েছে। যেমন দুইজনের মধ্যে একটা বিষয়ে মতবিরোধ দেখা দেয়। একজন ছিলেন ইহুদি এবং অপরজন ছিলেন আনসারি। ইহুদি আনসারিকে বলছিল, চলো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে এর মীমাংসা করিয়ে নিব। আনসারি বলছিল, চলো আমরা কাব ইবনে আশরাফের নিকট যাই। এই ব্যাপারটা উল্লেখ করা হয়েছে যে এই আয়াতটি ওই মুনাফিকের ব্যাপারে অবতীর্ণ হয় যারা বাইরে ইসলাম প্রকাশ করত বটে, কিন্তু ভিতরে ভিতরে তারা জাহেলিয়াতের যুগের দিকে, তাগুতের দিকে তারা আকৃষ্ট হচ্ছিল। তাদের ব্যাপারেই কেউ কেউ বলছেন এই আয়াতটি নাজিল হয়েছে। মহাগ্রন্থ আল কুরআনের নির্দেশ অনুযায়ী বিচার ফয়সালা করা হলো মুমিনের কাজ। আর যারা কুরআন অনুযায়ী আর আল্লাহ রসুলের মতামত অনুযায়ী বিচার ফয়সালা মেনে নিবে না, তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসারী নয়, ইমানদার নয়, বরং তারা হলো তাগুতের অনুসারী। তারা শয়তানের অনুসারী। শয়তানের অনুসরণের জন্য শয়তান তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে এবং সরল সঠিক পথ থেকে তাদেরকে বাঁকা পথে ফিরিয়ে নিয়ে যায়। কোনো কোনো বর্ণনায় আসছে, হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বারজা আসলামী ছিল একজন জাদুকর। ইহুদিরা তাদের কিছু মুকদ্দমায় তার দ্বারা মীমাংসা করে নিত। একটি ঘটনায় মুশরিকরাও তার নিকট দৌড়ে আসে। এ পরিপ্রেক্ষিতেই এই আয়াতটি নাজিল হয়। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে তারা নির্লজ্জভাবে তারা যারা জাদুকর, যারা কুরআন অনুযায়ী ফয়সালা করে না, তাদের কাছে তারা ছুটে চলে এবং আল্লাহ রব্বুল আলামিন এ ব্যাপারে তাদের যে দুষ্টা, তাদের চারিত্রিক
যে এত বড় একটা অন্যায় কাজ, তারা তাগুতের অনুসারী, শয়তানের অনুসারী, এই ব্যাপারটা আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত দুনিয়া জাহানের মানুষের সামনে তুলে ধরেছেন। যারা কিতাব অনুযায়ী ফয়সালা করবে না তারাই হলো পথভ্রষ্ট এবং তারা হচ্ছে শয়তানের অনুসারী। 61 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর যখন তাদেরকে বলা হয় এসো সেই জিনিসের দিকে যা আল্লাহ নাজিল করেছেন এবং এসো রসুলের দিকে, তখন তোমরা দেখতে পাও ওই মুনাফিকরা তোমাদের দিক হতে মুখ ফিরিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা এই মুনাফিকদের চরিত্র আরও পরিষ্কারভাবে তুলে ধরছেন যে তাদেরকে যখন আল্লাহর দিকে ডাকা হয়, রসুলের দিকে ডাকা হয়, তখন তারা মুখ ফিরিয়ে পাশ কাটিয়ে তারা চলে যায়। এবং এদের পরিচয় হলো এরা মুনাফিক। আর মুমিনের পরিচয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 170 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়াইজা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা। অর্থাৎ যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন তার অনুসরণ করো, তখন তারা বলে বরং আমরা অনুসরণ করব ওই জিনিসের যার উপরে আমাদের বাপদাদাকে পেয়েছি। এটা মুমিনদের উত্তর হতে পারে না, বরং এটা হচ্ছে মুনাফিকদের উত্তর। আর মুমিনদের উত্তর হলো, মুমিনরা বলে ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। যেমন সূরা বাকারার 170 নম্বর আয়াতে একথাটি মুমিনদের উত্তর নয়, বরং মুনাফিকদের উত্তর, কাফের মুশরিকদের উত্তর, যে তারা সবসময়ই আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে ডাকা হলে তারা পাশ কাটিয়ে চলে যায় এবং তারা বলে যে আমরা অনুসরণ করব যে পথে আমাদের বাপদাদাকে পেয়েছি। আর এই আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় তুলে ধরছেন যে মুমিনরা যখন কোনো বিষয়ে ফয়সালার জন্য আল্লাহ ও তার রসুলের দিকে আহ্বান করা হয়, তখন তারা বলে যে আমরা শুনলাম ও মেনে নিলাম। ইয়াকুলু সামি'না ওয়া আতা'না, যে তারা বলে আমরা শুনলাম ও মেনে নিলাম। এটা হলো মুমিনদের উত্তর। তারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে চিন্তা না করে বরং আল্লাহ এবং আল্লাহ রসুলের যে ফয়সালা, সে ফয়সালাকে, সে নির্দেশকে তারা অবনত চিত্তে মেনে নেয়, কোনো ধরনের যুক্তির অবতারণা না করে। 62 এবং 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারপর তখন তাদের কি অবস্থা হয় যখন তাদের কৃতকর্মের ফলস্বরূপ তাদের উপর কোনো বিপদ এসে পড়ে? তখন তারা কসম খেতে খেতে তোমার কাছে আসে এবং বলতে থাকে, আল্লাহর কসম, আমরা তো কেবল কল্যাণ চেয়েছিলাম এবং উভয় পক্ষের মধ্যে কোনো প্রকারে সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়ে যাক, এটাই ছিল আমাদের বাসনা। আল্লাহ জানেন তাদের অন্তরে যা কিছু আছে। তাদের পিছনে লেগো না, তাদেরকে বুঝাও এবং এমন উপদেশ দাও যা তাদের মর্ম স্পর্শ করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে এখানে আরও তুলে ধরছেন যে তারা যখন এমন কিছু কাজ করে বসে যে কাজের ফলস্বরূপ তাদের উপর বিপদ আপদ এসে পড়ে, তখন তারা কসম খেতে খেতে আল্লাহ রসুলের কাছে আসে আর তার কাছে তখন ফয়সালা চায় এবং তারা অজর পেশ করে
যে আসলে আমরা তো এই কাজ করেছিলাম ভালোর জন্য, কল্যাণের জন্য, উভয় পক্ষের সম্প্রীতি রক্ষার জন্য। এইভাবে তারা নানা ধরনের বাহানা প্রকাশ করে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্পর্কে নিন্দা করে এই আয়াতটি দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন যে এটা হলো তাদের চরিত্র। যেহেতু আল্লাহ তাআলা যদি মুনাফিকদের চরিত্র জানিয়ে না দিতেন, তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কখনো বুঝতে পারতেন না যে কারা মুনাফিক। এজন্য মদিনায় আসার পর দেখা গেল যে লোকজন আল্লাহ রসুলের সাথে নামাজ আদায় করে, রমজান শরীফে তারা রোজাও পালন করে। তো এই যারা ঈমান আনে, নামাজ পড়ে, মসজিদে নববীতে এসে রমজান মাসে রোজা পালন করে, এই ধরনের মানুষকে ঈমানদার বুঝাই স্বাভাবিক। কিন্তু তাদের ভিতরে যে মুনাফিকি রূপটা রয়েছে সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জানতেন না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন নানাভাবে তাদের চারিত্রিক ত্রুটি উল্লেখ করে তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মুনাফিকের চরিত্র জানিয়ে দিলেন যে তারা সামনে এক ধরনের কথা বলে, পিছনে আরেক ধরনের কথা বলে। যখন তাদের সুবিধা হয়, সুবিধার জন্য আল্লাহ রসুলের কাছে ফয়সালা নিতে আসে। আবার যখন তাদের স্বার্থ আদায় করার জন্য অন্য কারো কাছে যেতে হয়, তখন তারা জাদুকরের কাছে যায়, তখন তারা তাগুদের অনুসরণ করে, তখন তারা আল্লাহ রসুলের কাছে আসে না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন তাদের নিন্দা করে এই আয়াতে তাদের সম্পর্কে উল্লেখ করেছেন যে তারা বিভিন্ন ধরনের পাপ কাজ সংগঠিত করে এবং এই পাপের জন্যই তারা বিভিন্ন ধরনের বিপদ মুসিবতে পড়ে যায় এবং এ সময় তারা আল্লাহ রসুলের কাছে দৌড়ায় আসে, নানা ধরনের শপথ করে, কসম করে, আর বলে যে এটা আমাদের এ ধরনের কোনো ইচ্ছাই ছিল না, বরং আমরা এই কাজটা কল্যাণের জন্যই করেছিলাম। এইভাবে তারা ভিতরে একটা বিষয় রাখে এবং তারা বাইরে রাখে আরেকটা বিষয়। তাদের সম্পর্কে সূরা মায়দার 52 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, যার স্বাদ হলো, যাদের অন্তরে রোগ রয়েছে তুমি তাদেরকে দেখবে যে তারা তাদের সাথে অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব স্থাপনের সর্বপ্রকারের চেষ্টা চালিয়ে যাবে এবং বলবে আমাদের বিপদে পড়ে যাওয়ার ভয় রয়েছে, সুতরাং খুব সম্ভব আল্লাহ বিজয় আনয়ন করবেন অথবা নিজের কোনো হুকুম জারি করবেন এবং এর ফলে তারা তাদের অন্তরে লুক্কায়িত উদ্দেশ্যের কারণে লজ্জিত হবে। আল্লাহ রব্বুল আলামিন সূরা মায়দায় তাদের সম্পর্কে আরও পরিষ্কারভাবে মুনাফিকের চরিত্র উল্লেখ করে বলছেন যে তাদের অন্তরে মুনাফিকি রোগ রয়েছে। তারা সব সময় ইহুদি আর খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করে, আবার প্রয়োজনের সময়, বিপদের সময় তারা দেখা যায় আল্লাহ রসুলের কাছে তারা তখন চলে আসে নানা ধরনের কসম করে। তো আল্লাহ রব্বুল আলামিন তাদের এই চরিত্রটা কোরআনের বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরায় তুলে ধরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জানিয়ে দিচ্ছেন যে এই ধরনের চরিত্রের লোকেরা হলো মুনাফিক, এদেরকে বিশ্বাস করতে নেই। যেহেতু আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে তাদের অন্তরে যা কিছু আছে আল্লাহ তাআলা তা খুব ভালো করেই জানেন, আর যাতে তাদের এই চরিত্র জানার পর তাদের পিছনে না লাগার জন্য আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নির্দেশ দিচ্ছেন যে তাদের পিছনে লেগো না, তাদেরকে বুঝাও এবং এমন উপদেশ দাও যা তাদের মর্ম স্পর্শ করে। সুবহানাল্লাহ। এখানে একটি বিষয় খুবই লক্ষণীয় যে আল্লাহ রব্বুল আলামিন মুনাফিকের কার্যকলাপ সম্পর্কে জানেন এবং ঈমানদাররা যাতে মুনাফিক থেকে রক্ষা পায় সেজন্য আল্লাহ তাআলা তাদের চরিত্র সম্পর্কে মহাগ্রন্থ আল কুরআনে উল্লেখ করেছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ তাআলা উপদেশ দিচ্ছেন
যে তাদের পিছনে লেগো না, তাদের সাথে কোনো বাদ প্রতিবাদের কোনো প্রয়োজন নেই, বরং তাদেরকে বোঝানোর চেষ্টা করো, তাদেরকে এমন উপদেশ দাও যাতে তাদের হৃদয় স্পর্শ করে, যাতে তাদের অন্তরে সেই উপদেশ লাগে। এবং যেটা বেশি গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয় সেটা হলো যে আল্লাহ তাআলা এদের সম্পর্কে জানেন এবং এদের চরিত্র জানিয়ে দেওয়ার পরও আল্লাহ রব্বুল আলামিন এত দয়াবান মানুষের প্রতি যে তিনি নবীজিকে উপদেশ দিচ্ছেন যেন তিনি তাদেরকে বুঝান এবং মর্মস্পর্শকারী উপদেশ যেন তিনি তাদেরকে দেন, এমনভাবে যেন কথা বলেন তাদের হৃদয় নাড়া দেয়। সুবহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা রহমান এবং রহিম, তিনি গফুর ও রহিম, তিনি মাফ করাকেই বেশি পছন্দ করেন। আল্লাহ রব্বুল আলামিনের বান্দারা যেন পাপী হয়ে আগুনে না জ্বলে, সেজন্য আল্লাহ রব্বুল আলামিন বারবার তাদেরকে সুযোগ করে দিচ্ছেন যেন তারা সংশোধন হয়ে যায়। এবং এত অন্যায় অবিচার করার পরও আল্লাহ রব্বুল আলামিন নবীকে এবং নবীর মাধ্যমে সারা দুনিয়ার ইমানদারদেরকে এই নির্দেশ দেয়া হচ্ছে যে তাদের চরিত্র জানার পরও ইমানদাররা যেন তাদেরকে কড়াভাবে কোনো অ্যাকশন না নেয়, বরং যতদূর সম্ভব তাদেরকে বুঝানোর চেষ্টা করে। সুবহান আল্লাহ। এমনভাবে যেন তারা কথা বলে যাতে তারা সংশোধন হয়, তারা ভালো হয়ে যায়। এটা হলো মহান আল্লাহ রব্বুল আলামিনের যে রহমান এবং রহিম, এই গুণের পরিচয়। যে কাফেররা, মুনাফিকরা বারবার ইসলামের ক্ষতি সাধন করতেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পিছনে পিছনে তারা এত বেশি অন্যায় অবিচার অত্যাচার করে যাচ্ছে যেটা ভাষা দিয়ে প্রকাশ করা এবং হৃদয় দিয়ে উপলব্ধি করা অনেক কঠিন ব্যাপার। তারপর যাতে ইমানদাররা তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হন, ঠকে না যান, সেজন্য আল্লাহ রব্বুল আলামিন তাদের চরিত্র সম্পর্কে আল্লাহ রসুলকে জানিয়ে দিচ্ছেন যেন তিনি তাদেরকে মুখের কথায় বিশ্বাস না করেন, বরং চরিত্র দেখে তিনি যেন বুঝতে পারেন যে এরা হলো মুনাফিক। আবার তিনি এ উপদেশও দিচ্ছেন যে তুমি জানার পর তাদের পিছনে লাগার কোনো প্রয়োজন নেই, বরং তাদেরকে সংশোধন হওয়ার জন্য তুমি বুঝাতে থাকো এবং সুন্দরভাবে বিনয়ের সাথে মহব্বতের সাথে তুমি তাদেরকে উপদেশ দাও, কথা বলো যেন তারা তাদের চরিত্রকে সংশোধন করে নিতে পারে। এরপর এরশাদ হচ্ছে, আমি যে কোনো রসুলই পাঠিয়েছি এ উদ্দেশ্যে পাঠিয়েছি যে আল্লাহর হুকুম অনুযায়ী তার আনুগত্য করা হবে। আর যদি তারা এমন পদ্ধতি অবলম্বন করত যার ফলে যখন তারা নিজেদের উপর জুলুম করত তখন তোমার কাছে এসে যেত এবং আল্লাহর কাছে ক্ষমা চাইত, আর রসুলও তাদের জন্য ক্ষমার আবেদন করত, তাহলে নিঃসন্দেহে তারা আল্লাহকে ক্ষমাকারী ও অনুগ্রহশীল হিসাবে পেত। আল্লাহ তাআলা তার অবাধ্য পাপীদের প্রতি ইরশাদ করছেন যে তারা যেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে আগমন করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামও যেন তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, তাহলে নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি দয়া পরবশ হবেন এবং তাদেরকে তিনি মাফ করে দিবেন। আর হাদিস শরীফে আসছে যে তোমাদের কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ না তার প্রবৃত্তি আমি যে পদ্ধতির প্রবর্তন করেছি তার অধীনতা স্বীকার করে নেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই বাণীটি উদ্ধৃতি করেছেন যে মুমিন হওয়ার যে শর্ত সেটা হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে সুন্নত
যে নিয়ম নীতি আছে সেটা যদি কেউ স্বীকার না করে তাহলে সে কখনো মুমিন হতে পারবে না। অন্য হাদিসে আসছে যে বিচার ফয়সালার ব্যাপারে কেউ যদি নবীর ফয়সালাকে মেনে না নেয় তাহলে সে কখনো মুসলমান হতে পারে না। তো এ ব্যাপারে আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন যে ইসলামের আইন অনুযায়ী বিচার ফয়সালা হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নত অনুযায়ী যে কোনো সমস্যার সমাধান করতে হবে। কেউ যদি নিজের হাতে বিচার তুলে নেয় তাহলে সেটা হবে জুলুম এবং সেজন্য সে মুমিন থেকে খারিজ হয়ে যাবে। প্রিয় মা বোনেরা আমার, বর্তমান সময়ে আমরা মুসলমানদের যে অবস্থা দেখি, যেমন খুবই দুঃখজনক যে ইদানিং বাংলাদেশে বাচ্চাদের প্রতি যে জুলুম করা হচ্ছে। যেমন সেদিন সিলেটে 8 বছরের একটা বাচ্চা, তাকে পাষণ্ডরা শুধু টাকার জন্য লুবি, এত বড় জীবজন্তুকেও হার মানাবে এদের চরিত্র, বাচ্চাটাকে আটকে নিয়ে বাবার কাছে 5 লাখ টাকা দাবি করেছে এবং সেই টাকা সাথে সাথে দিতে না পারায় তারা বাচ্চাটাকে গলা টিপে বুকের উপর উঠে তাকে হত্যা করেছে। লাশটা যখন আমরা দেখেছি মানে স্ক্রিনে, যেটা ফেসবুকে, যে গলার মধ্যে আর বুকের উপর উঠে গলার মধ্যে চাপ দেয়, চোখটা বেরিয়ে আসছে আর জিহ্বাটা বেরিয়ে আসছে। দেখার মতো না, এত মারাত্মক অবস্থা যে মনে হলেই কষ্ট হয় যে একটা শিশু সে কি অপরাধ করেছে। সে যেমন অপরাধ করেনি, তার পিতামাতা অপরাধ করেননি, কিন্তু জীবজন্তুকে হার মানায় আজকের দুনিয়ার মানুষ। এদেরকে মুসলমান বলা যাবে না, এদের মুসলমানের কোনো চরিত্রই নেই। মুসলমান এভাবে হত্যা করতে পারে না, অন্যায় করতে পারে না। একটা নিষ্পাপ শিশুকে এত কষ্ট দিয়ে তাকে হত্যা করা, এটা মুসলমানের কাজ নয়। প্রিয় মা বোনেরা আমার, এইভাবে যারা জুলুম করে, হত্যা করে, অন্যায় করে, এরা মুসলমান নামের কলঙ্ক। এরাই হলো মুনাফিক। বাইরে মুসলমানের চরিত্র, বাইরে মুসলমানের লেবাস, পোশাক, গরু খাওয়া, আব্দুর রহমান, আব্দুর রহিম, এই ধরনের ইসলামী নাম রাখা, কিন্তু তাদের চরিত্রই বলে দেয় এরা মুনাফিক। এবং মুনাফিকের যে শাস্তি আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনে ঘোষণা করেছেন, সেই শাস্তির যোগ্যই তারা হবে। তারা মুসলমান থেকে খারিজ হয়ে যাবে যারা মানুষকে এমনভাবে অত্যাচার করতে পারে। এবং ইদানিং এইভাবে কিডন্যাপিং চলতেছে বাচ্চাদেরকে, তারপর বড় মানুষদেরকেও, যারা বিদেশ থেকে দেশে গেছে অথবা যাদের টাকা পয়সা আছে তাদেরকে কিডন্যাপ করে নিয়ে বলে যে এত লক্ষ টাকা দাও, না হয় তোমাকে হত্যা করব। এইভাবে শুধুমাত্র টাকার ভক্ত যারা, টাকার লুবি যারা, এই ধরনের প্রচণ্ড জানোয়াররা, তারা পুরা সমাজটাকে জুলুমে জুলুমে পরিণত করছে এবং সাধারণ মানুষ হাহাকারে ভুগছে। আল্লাহ তাআলা এই ধরনের মানুষকে সংশোধন হওয়ার তৌফিক দিন, না হয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে পানিশমেন্ট দিন। তো এই আয়াতে আল্লাহ তাআলা যেটা উল্লেখ করেছেন সেটা হলো যে অন্যায় করার পর, জুলুম করার পরও আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলোকে ডেকে বলছেন যে তোমরা আল্লাহর কাছে তওবা চাও এবং তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলো তোমাদের জন্য তিনি যেন আল্লাহ তাআলার কাছে ক্ষমার আবেদন করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এত অনুগ্রহশীল মহান আল্লাহ রাব্বুল আলামিন, যারা এত অন্যায় করে, জুলুম করে,
তারপরেও যদি তারা তওবা করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তিনি তাদেরকে মাফ করে দেওয়ার জন্য বারবার তাদেরকে আকুল আহ্বান জানাচ্ছেন। না হে মুহাম্মদ, তোমার রবের কসম, এরা কখনো মুমিন হতে পারে না যতক্ষণ এদের পারস্পরিক মতবিরোধের ক্ষেত্রে এরা তোমাকে ফয়সালাকারী হিসাবে মেনে না নেবে। তারপর তুমি যা ফয়সালা করবে তার ব্যাপারে নিজেদের মনের মধ্যে কোনো প্রকার কুণ্ঠা ও দ্বিধার স্থান দেবে না, বরং সর্বান্তকরণে মেনে নেবে। এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম ধরে বলছেন যে তোমার রবের কসম, তারা কখনো মুমিন হতে পারবে না তাদের পারস্পরিক যে মতবিরোধ আছে সেই ব্যাপারে যদি আল্লাহর নবীকে তারা ফয়সালাকারী হিসাবে মেনে না নেয় এবং আল্লাহর রসুল যে ফয়সালা করবেন দ্বিধাহীন চিত্তে সেটা যদি তারা স্বীকার না করে আর মেনে না নেয় তাহলে তারা কোনোদিন মুমিন হতে পারবে না। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যেটা কুরআনের বিধান অনুযায়ী নবীজি যে ফয়সালা দিবেন অবশ্যই একজন মুমিনকে তা মেনে নিতে হবে, এবং কেউ যদি এর বাইরে কিছু করে তাহলে সে কখনো মুমিন হতে পারে না। এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে পরিষ্কারভাবে ঘোষণা দেয়া হয়েছে। এ প্রসঙ্গে একটা হাদিস আসছে বুখারী শরীফে, হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নর্দমা দিয়ে বাগানে পানি নেয়ার ব্যাপারে একটি লোকের সঙ্গে হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাদ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তখন বলেন, হে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার বাগানে পানি নেয়ার পর তুমি আনসারীর বাগানে পানি যেতে দাও। তার একথা শুনে আনসারী বলে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, সে আপনার ফুফাতো ভাই তো। এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেহারা মুবারক পরিবর্তিত হয় এবং তিনি বলেন, হে জুবাইর, তুমি তোমার বাগানে পানি দেওয়ার পর তা বন্ধ রেখো যে পর্যন্ত না সে পানি বাগানের প্রাচীর পর্যন্ত পৌঁছে যায়। অতঃপর পানি তোমার প্রতিবেশীর দিকে ছেড়ে দাও। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এমন পন্থা বের করেন যাতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট না হয় এবং আনসারীরও প্রশস্ততা বেড়ে যায়। কিন্তু আনসারী যখন সেটা তার পক্ষে উত্তম মনে করল না, তখন তিনি জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পূর্ণ হক প্রদান করলেন। আর এখানে বলা হয়েছে যে এই ঘটনা প্রসঙ্গেই এই আয়াত অবতীর্ণ হয় যে যারা আল্লাহ রসুলের অবাধ্যতা করবে তারা কখনো মুমিন হতে পারে না। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এত সুন্দর একটা ফয়সালা দিলেন যে তোমার বাগানে দেওয়ার পর তুমি, যেহেতু প্রথমে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান, অতএব প্রথমে এদিকেই আসবে, তারপর হলো আনসারীর বাগান। তো তিনি বললেন যে তোমার বাগানে পানি দিয়ে তুমি আনসারীর বাগানে পানি দাও। কিন্তু সে সাথে সাথে মুখের উপর কথা বলল যে উনি তো আপনার ফুফাতো ভাই, তাই আপনি, এর কথা হলো যে আপনি অবিচার করতেছেন, তার পক্ষপাতিত্ব করতেছেন। আল্লাহ রসুলকে বলার সাহস করলো। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খুবই রাগান্বিত হলেন, কিন্তু নবীর স্বভাব ছিল তিনি কখনো কারো প্রতি কোনো কটু কথা বলেন না। তাই তিনি জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তোমার প্রয়োজন সারার পর ওই আনসার তোমার প্রতিবেশীকে দিও। মানে এটাই ছিল প্রথম হক বিচার। কিন্তু তিনি আরো মহব্বতের জন্য তিনি বললেন যে তোমারটা দিয়ে তারপর তুমি সাথে সাথে তোমার প্রতিবেশীকে দিও। কিন্তু এখন বললেন যে তোমার প্রয়োজন পূরণ করার পর তোমার প্রতিবেশীকে দিও। এবং এ প্রসঙ্গে আল্লাহ তাআলা সাথে সাথে ধরে নিলেন যে যারা আল্লাহ রসুলের ফয়সালা মানবে না তারা
কখনো মুমিন হতে পারে না। আর আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে এখানে বলতেছেন যে আল্লাহর শপথ, কোনো ব্যক্তি ইমানের সীমার ভিতরে আসতে পারবে না যে পর্যন্ত সমস্ত বিষয়ে আল্লাহ তাআলার শেষ নবীকে ন্যায় বিচারক রূপে মেনে না নেবে এবং প্রত্যেক নির্দেশকে, প্রত্যেক মীমাংসাকে, প্রত্যেক সুন্নতকে, প্রত্যেক হাদিসকে গ্রহণযোগ্য রূপে স্বীকার না করবে আর অন্তর দেহকে একমাত্র ওই রসুলেরই অনুগত না করবে। মোট কথা, যে ব্যক্তি তার প্রকাশ্য, গোপনীয়, ছোট ও বড় প্রতিটি বিষয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিসকে সমস্ত নীতির মূল মনে করবে, সে হচ্ছে মুমিন। প্রিয় বোনেরা আমার, খুবই লক্ষ্য করার বিষয় যে মুমিন হলো সেই যে তার জীবনের প্রতিটা কাজ, প্রতিটা সুন্নত, প্রতিটা হাদিসকে মেনে নিবে। ছোট বড়, গোপনীয়, প্রকাশ্য প্রতিটা বিষয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নীতিকে মূল নীতি মনে করবে, সেই হচ্ছে মুমিন। এবং যে মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিচ্ছেন যে সে কখনো মুমিন হতে পারবে না। যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ঘোষণা করেন, যার অধিকারে আমার প্রাণ রয়েছে তার শপথ, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যে পর্যন্ত না সে স্বীয় প্রবৃত্তিকে ওই জিনিসের অনুগত করে যা আমি আনয়ন করেছি। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সমস্ত নিয়ম নীতি সুন্নতকে সে যদি পালন না করে, না মানে, অনুগত না হয়, তাহলে সে কখনো মুমিন হতে পারবে না। এবং এ প্রসঙ্গে একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে, হে ওমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি, শুধু আমার প্রাণ ব্যতীত। আল্লাহ রসুল বললেন যে, তোমার উত্তরটা সঠিক হয়নি। তখন তিনি বুঝতে পারলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমার প্রাণের চেয়েও বেশি আমি আপনাকে ভালোবাসি। তখন তিনি বললেন, হে ওমর, তুমি সঠিক উত্তর দিয়েছ। এটাই হলো সঠিক। আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসতে হবে। এবং যারা এই পর্যন্ত আসবে, এতটুকু যারা অগ্রসর হবে, তারাই হলো পরিপূর্ণ অর্থে মুমিন। এরপর এরশাদ হচ্ছে, যদি আমি তাদের হুকুম দিতাম তোমরা নিজেদেরকে হত্যা করো অথবা নিজেদের ঘর থেকে বের হয়ে যাও, তাহলে তাদের খুব কম লোকই এটাকে কার্যকর করত। অথচ তাদের যে নসিহত করা হয় তাকে যদি তারা কার্যকর করত, তাহলে এটি হতো তাদের জন্য অধিকতর ভালো ও অধিকতর দৃঢ়তা ও অবিচলতার প্রমাণ। আর এমনটি করলে আমি নিজের পক্ষ থেকে তাদের অনেক বড় পুরস্কার দিতাম এবং তাদের সত্য সরল পথ দেখাতাম। মানে আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের সম্পর্কে বলছেন যে তারা শরীয়তের নিয়ম নীতি মেনে চলতে গিয়ে সামান্য কষ্ট, সামান্য ক্ষতিও বরদাস্ত করতে পারে না। তাহলে এই ধরনের লোক কিভাবে বড় ধরনের ত্যাগ ও কুরবানি এদের দ্বারা কোনো অবস্থায় আশা করা যায় না। তাই আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছেন যে যদি তাদেরকে আল্লাহ নির্দেশ দিতেন যে তোমরা ঘর বাড়ি থেকে বের হও অথবা আল্লাহর জন্য নিজের জীবন দাও, তাহলে তারা কখনো এই কাজটা করতো না। যেহেতু তারা আল্লাহর জন্য সামান্য যে ত্যাগ, ওই ত্যাগটাও তারা করতে চায় না, তাইলে তারা বড় ধরনের ত্যাগ কিভাবে করবে? আর 2 নাম্বার যেটা হলো যে তাদেরকে যে নসিহত করা হয়, যদি তারা কার্যকর করত, তাহলে এটি তাদের জন্য হতো অধিকতর ভালো।
যে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে নসিহত করেন, মহাগ্রন্থ আল কুরআনের যে নির্দেশ, নবীর যে সুন্নত, এটা যদি তারা পালন করত তাহলে এটা দুনিয়া এবং আখিরাতের জন্য অত্যন্ত কল্যাণকর হতো। কিন্তু দেখা যায় যে তাদের মধ্যে যে সন্দেহ, সংশয়, দ্বিধা দ্বন্দ্ব যেটা কাজ করে, তারা এমন একটা দুর্দমান অবস্থায় থাকে যে যেদিকে লাভ ওদিকেই তারা চলতে থাকে মনের হুজুগে। তাদের ইমানের কোনো দৃঢ়তা নেই, বরং তারা দুনিয়ার জীবনে কোন দিকে লাভ, যেমন যখন জেহাদের জন্য জেহাদ না হলে তারা বলতো যে জেহাদ হয় না কেন, জেহাদ হলে আমরা জীবন দিতাম। কিন্তু যখন জেহাদের সময় আসলো, আল্লাহর পক্ষ থেকে নবীজি তাদেরকে আহ্বান করলেন জেহাদের জন্য, তখন তারা বাড়িতে বসে রইল। দেখা গেল যে যখন পরীক্ষা আসে তখন তারা আর অগ্রসর হয় না। এইভাবে তারা তাদের চরিত্র দুনিয়ার মানুষের সামনে উন্মুক্ত করে দেয়। আর আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তারা যদি নসিহত মেনে নিত, এটা ছিল দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর। দুনিয়ায় তারা লাভবান হতো এবং আখিরাতের অনন্ত অসীম জীবনের জন্য তারা জান্নাত লাভ করে এবং শাস্তি থেকে বেঁচে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হতো। কিন্তু তাদের অন্তর, তাদের মন কচুপাতার মতো। কচুপাতার উপর পানি পড়লে যেভাবে খুব বেশিক্ষণ থাকে না, এদিক ওদিক টলমল করে হঠাৎ পড়ে যায়, ঠিক সেভাবে তাদের অন্তরটা এই ধরনের যে কোন দিকে যাব, কোন দিকে গেলে লাভ, এইভাবে তারা লাভের পিছনে, দুনিয়ার স্বার্থের পিছনে এমনভাবে দৌড়াইতে শুরু করে যে শেষ পর্যন্ত দুনিয়ায় তারা ব্যর্থ হয় এবং আখিরাতে তো তাদের অনেক বড় ব্যর্থতা, অনেক বড় ধ্বংস, সে ব্যাপারে বলার অপেক্ষা রাখে না। আর আল্লাহ তাআলা বলছেন, তারা আল্লাহর হুকুম মেনে নিলে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অনেক বড় পুরস্কার দিতেন। অর্থাৎ তাদের ঈমান যদি হতো মজবুত এবং নিশ্চিত বিশ্বাস সহকারে তারা আল্লাহ রসুলের আনুগত্য করত, আল্লাহ রসুলের ফয়সালা মেনে নিত এবং আল্লাহর হুকুম তারা মেনে চলতো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অনেক বড় পুরস্কার দিতেন এবং তিনি তাদেরকে সত্য সঠিক পথ, অর্থাৎ সিরাতুল মুস্তাকিমের পথ, জান্নাতের পথে তিনি তাদেরকে নিয়ে যেতেন। কিন্তু এই মুনাফিকরা ঈমান আনার পরও তারা ঈমানের দৃঢ়তা দেখায়নি, বরং তারা সন্দেহ, সংশয় এবং দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ভুগত। আর তারা দুনিয়ার লাভের পিছনে তারা নিজেদের সময়, শ্রম সব কিছু তারা ব্যয় করত এবং তাদের স্বার্থের জন্য তারা ইহুদির কাছে দৌড়াতো, খ্রিস্টানের কাছে দৌড়াতো, এদের সাথে তারা বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করত। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যাপারে তাদের ছিল খুবই দুর্বলতা। তাই আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতগুলোর মাধ্যমে মুনাফিকের চরিত্র এবং তাদের যে পরিণতি সেটা অত্যন্ত পরিষ্কারভাবে জানিয়ে দিলেন। তাই প্রিয় মা ও বোনেরা আমার, মনে রাখা প্রয়োজন যে শুধু ঈমান আনলেই মুমিন হওয়া যায় না, ঈমান আনলেই, শুধু কলিমা পড়লেই মুসলমান হওয়া যায় না, বরং এই ঈমানের দাবি আদায় করতে হয়, মুসলমানের দাবি আদায় করতে হয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করতে হয়, আল্লাহর বিধান, কোরআনের এই বিধান অনুযায়ী ফয়সালা মেনে নিতে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নত অনুযায়ী জীবন যাপন করতে হয়। তাহলেই আমাদের জীবনে আসবে সফলতা, আমরা হব মুমিন এবং মুমিন হিসাবে সিরাতুল মুস্তাকিমের পথে আমরা চলতে পারবো এবং এর পরিণতি হবে জান্নাত। আর যারা এর বিপরীত চলবে তাদের পরিণতি হলো জাহান্নাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন এবং আল্লাহ তাআলা যেভাবে পছন্দ করেন ঠিক সেইভাবে সিরাতুল মুস্তাকিমের পথে চলার তৌফিক আমাদের সবাইকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।